ডক্টর, সমর এখন মাত্র 28 বছরের, তাহলে ওর স্মৃতিশক্তি এত দুর্বল কিভাবে হতে পারে? দেখুন, ওর অ্যালঝাইমার নামের একটি অসুখ হয়েছে। এই অবস্থায় পেশেন্ট ধীরে ধীরে সবকিছু ভুলতে শুরু করে। মনে করে দেখুন, গত 6 মাসে ওর মধ্যে নিশ্চয়ই এমন কোনো পরিবর্তন দেখেছেন যা আপনি ইগনোর করেছেন। ডক্টর বলতেই আমার মনে পড়ল, যখন আমি কম্পিউটারে সিসিটিভি রেকর্ডিং দেখছিলাম, তখন দেখেছিলাম সমর নিজের রুমের পাসওয়ার্ড ভুলে গেছে। আর যখন আমি মার্কেটে যাচ্ছিলাম, সমর আমাকে আটকে বলেছিল, আরে রিয়া দাঁড়াও, বাইরে খুব ঠান্ডা, তোমাকে এই হিট প্যাচ দিতে ভুলে গেছি। এগুলো ভালো করে কাপড়ে লাগিয়ে নাও, তাহলে তোমাকে ঠান্ডা লাগবে না। থ্যাংক ইউ সো মাচ। অথচ সমর এগুলো আমাকে আগেই দিয়ে দিয়েছিল, কেন ও আবার দিল? আর যখন আমরা মলে শপিং করতে গেলাম, সমর স্ট্রবেরি তুলে নিজের পকেটে রাখতে শুরু করলো। এ চোর, তুমি কি চুরি করছো? কাকে চোর বললে? আমি এটা কিনেছি। খবরদার আমাকে চোর বললে। আরে সমর, তুমি শান্ত হও প্লিজ, মাফ করবেন, আমি পেমেন্ট করে দিচ্ছি। খেয়াল করতেই আমার সব কথা মনে পড়ে গেল। ডক্টর, আমি স্বপ্নেও ভাবিনি যে একদিন সমর আমাকেই ভুলে যাবে। আরে আমার জ্যাকেট, এটা কি? ছি, এই নোংরা রক্তমাখা কাগজ আমার জ্যাকেটে কোত্থেকে এলো? রিয়া বলো তো, এটা রক্তমাখা কাগজ কোত্থেকে এলো? সমর, তুমি কোন জ্যাকেটের কথা বলছো? ওই জ্যাকেটটা তোমার নয়, আমার। তুমি ঘাবড়িও না, আমি বাড়িতে আসছি। আমি যেমনই বাড়িতে পৌঁছালাম, তখনই কে আপনি? সেদিন সমর আমাকেই ভুলে গিয়েছিল, আর আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। ডক্টর, আমার সমর ঠিক হয়ে যাবে তো? দেখুন, আমরা আমাদের দিক থেকে পুরো চেষ্টা করব, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। ধীরে ধীরে ওকে মনে করানোর চেষ্টা করুন, ওকে ওর পছন্দের কাজগুলো ওর সাথে বেশি করে করুন। উপরওয়ালা চাইলে ও জলদি ঠিক হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ডক্টর। আমি মন শক্ত করে সমরের রুমে গেলাম, তখনই আপনি কি আমার ডাক্তার? হ্যাঁ, আমি আপনার ডাক্তার, আর এখন থেকে আমি আপনার সাথেই থাকবো। ডাক্তার, আপনার চোখগুলো খুব সুন্দর। সমরের মুখে এটা শুনতেই আমাদের প্রথম দেখার কথা মনে পড়ে গেল। সরি, মাফ করবেন, ভুল করে হয়ে গেছে। আপনার কোথাও লাগেনি তো? ইটস ওকে, কোনো ব্যাপার না। একটা কথা বলবো, আপনার চোখ দুটো খুব মিষ্টি। যদিও সমর সবকিছু ভুলে গেছে, কিন্তু ওর মন আজও আমার জন্যই কাঁদে। বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে বলো, তোমাকেও কি কেউ এত ভালোবাসে?